আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আয়েশাস আম্মু ডেইলি লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আরও একটি ভিডিও। তো আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে আমার একটু কাজের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো প্রথমেই ফার্স্টে আমার রান্নাঘরটা সবাইকে দেখাই দিলাম। আর এখানে ভাতটা হয়ে গেছিলো, তাই ফ্ল্যাগটা খুলে দিলাম। রাইস কুকারে ভাত দিয়ে দিছিলাম। আর এটা কি শাক বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে বাইলে শাক, আমরা বাইলে শাক বলি। কয়েকদিন আগে বোনের বাসায় গেছিলাম, কয়েকদিন আগে না, গতকালকেই ফিরছি। তো সেই ড্রেস আপেই আছি এখনও আমি। রাত্রে বাসায় ফিরছি অ্যান্ড সকাল থেকেই কাজে লেগে পড়েছিলাম। তো যাই হোক, সামনে যেহেতু রমজান মাস, একটু সব কিছু পরিষ্কার করতে হবে, রেডি করতে হবে, গুছাইতে হবে। আর যেহেতু আমি কয়েকদিন বাসায় ছিলাম না, একটু অপরিষ্কার হয়ে আছে বাসা। আর এইখানে হচ্ছে একটা শাকভাজি করে নিছিলাম। আর খাওয়ার আগে দুপুরে ডিম ভাজি করে নিব, রাতে আবার রান্না করব। তো শর্টকাটে কিছু করে নিছিলাম, কিছু একটা, নয়তো বা এখানে কাজ করতে একটু লেট হয়ে যেত। তো যাই হোক, এই কি বলে, গ্যাসের চুলাটা একটু খুলে নিব, গ্যাস সিলিন্ডার থেকে একটা খুলে নিব, কারণ সব কিছু এখন বাইরে বের করতে হবে। বাইরে বের করে দেয়ালটা ঝাড়বো, পরিষ্কার করব। ভিডিওতে প্রথমেই দেখছেন আপনারা যে দেয়াল থেকে প্রচণ্ড বালি পড়তেছে, দেয়াল খসে খসে পড়তেছে। তো এটা মূলত শুধু আমাদের ঘরেই এমন না, আমাদের আশেপাশে যতগুলো ঘর আছে সবার ঘরেই এই একই অবস্থা। এখানে এমনই হয় আমাদের, আমি যতগুলো দেখলাম, ঘর দেখলাম, সবার রুম দেখলাম, একই অবস্থা সবার। মানে প্লাস্টার করলে 1 বছরও টেকে না, এমন হয়ে যায়। এটা কিসের জন্য হয় জানি না, বাট সবগুলো ঘরই, সব ফ্যামিলির একই অবস্থা আমাদের এইখানে। তো যাই হোক, এতগুলো যে টিফিন বাটি দেখতেছেন, এগুলো সব হচ্ছে আমার আম্মুর টিফিন বক্স। মাঝে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো তখন এটা হচ্ছে 2 দিনের বক্স জমা হয়েছে এতগুলা। আম্মু রান্না করে করে পাঠাইতো। তো সেগুলো সব কিছু যে বাইরে বের করে নিয়ে আসছি। এখানে ছিল চালের ড্রাম, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলায় দেখেন পাশে, এটা কিন্তু রাইস কুকারের সাইডে ছিল, মানে টেবিলটা। তো কী পরিমাণ বালু পড়ছে। আর এটা হচ্ছে যে ভাতের নর্মাল একটা র্যাক, যেখানে যেহেতু আমি বাইরে রান্না করি সবাই জানেন, তো কালির কড়াই বা পাতিলগুলো নিচে রাখি, ওর জন্য এভাবে কালি লেগে আছে। তো যাই হোক, পাটাটা আর বের করব না, কেননা ওটা অনেক ওয়েট, এমনিতেই অনেক কিছু বের করে নিছি, কষ্ট হচ্ছিল। আর এই যে দেখেন দেয়ালের ইটগুলো সব বের হয়ে আছে, যে কি একটা অবস্থা, তাই না? তো যাই হোক, কিছু করার নাই, এভাবেই থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে সব কিছু বের করে নিয়েছিলাম। তো এবার একটু একটু ঝাড়পোছ করে নিব। দেয়ালে প্রচণ্ড পরিমাণ বালি, কিছুদিন পর পর এই কাজটা করতে হয়। আর আমাদের রুমে হচ্ছে যে, আমরা একটু আমার ভিডিও দেখলে বা আমার লাইভে দেখলে বুঝতে পারবেন যে পিছনে হচ্ছে আমাদের দেওয়ালে, পুরো রুমে আমরা একটা লাগাই নিছি, প্লাস্টিকের ওয়ালপেপারের মতো একটা লাগাই নিছি, যার কারণে রুমে আমাদের বালি পড়ে না। কিন্তু রান্নাঘরটা এখনও করা নাই, ইনশাল্লাহ এখানেও লাগাই দিব, যেহেতু প্লাস্টার করলে বেশি দিন থাকে না। তো এর জন্য একটু ওই কী বলে, প্লাস্টিকের ওইগুলো লাগাই নিব রান্নাঘরেও। তো যাই হোক, এই যে দেখেন কি পরিমাণের বালু জমা হয়েছে, কিছুদিন আগেই পরিষ্কার করছি। মানে এটা কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়, প্রচণ্ড পরিমাণের বালি পড়ে, মানে রুম থেকে, দেয়াল থেকে। তো যাই হোক, রান্নাঘরটা কোনো রকম পরিষ্কার করে চলে আসলাম। এখানে কি কি জমা আছে, যেহেতু আপনার ভাইয়া একা ছিল বাসায়, সে একাই রান্নাবান্না করে খাইছে এই কয়দিন। তো সব কিছু একটু এদিক ওদিক হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিব। আমি ইউটিউবে একদমই নতুন। যারা এখনও পর্যন্ত লাইভ আমার ভিডিওটা দেখতেছেন, যারা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো প্রবলেম হবে না, বাট আমার একটু উপকার হবে। তো সবার কাছে অনুরোধ থাকলো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, দেখেন সব কিছু ময়লা হয়ে আছে, এটা এখন ওয়াশ করব, ধুয়ে ফেলবো। আর এইখানে হচ্ছে যে মরিচগুলো আমি বেছে নিয়েছিলাম, আর সব কিছু একটু সাইড করে রেখে দিয়েছিলাম। এখন একটু গ্যাসের চুলাটা পরিষ্কার করে দিব।
আর ভিতরে হচ্ছে যে পরিষ্কার হবে না, অনেকে বলতে পারেন যে একটু নোংরা, আসলে নোংরা তো আছে, বাট তারপরও হচ্ছে যে গ্যাস চুলাটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, এই সাইডের কালো এইগুলো হচ্ছে জং ধরে গেছে, বুঝছেন, এগুলো ধুলে পরিষ্কার করলেও হয় না, ওঠে না আর। তো যাই হোক, তারের মাজনি দিয়েও দেখেন চেষ্টা করেও তুলতে পারি নাই। তো এখানে সব কিছু আবার চালের ড্রাম, চুলা, সিলিন্ডার সব কিছু নিয়ে আসছিলাম ভিতরে। আমার আসলে খুব বেশি কষ্ট হয়ে গেছিলো, ভাবছিলাম আরও একটু ভালো করে পরিষ্কার করব, ভিতরে একটু ফ্লোরটা মুছবো, কিন্তু আসলে আমি দেখতেছিলাম হাঁপাচ্ছিলাম। যেহেতু কয়েকদিন আগেই অসুস্থতা থেকে উঠছি, এখনও পুরোপুরি সুস্থ না, তো একটু আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। তো আমার চোখের নিচে দেখলেই খেয়াল করবেন যে ঘামতেছিলাম আমি। তো ভাবলাম যে যত শর্টকাটে হয়ে যায় আজকের মতো রেখে দিই, অন্য কোনো দিন চেষ্টা করব। যেহেতু আপনার ভাইয়াও বাসায় ছিল না, আমার একাই করতে হচ্ছিল, যার কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। সে বাসায় থাকলে আমাকে সাহায্য করতো, এত কষ্ট হতো না। তো যাই হোক, কথা বলতে বলতে বাকি সবগুলো ভিতরে নিয়ে আসছিলাম আমি। আর এগুলো একাই করেছি, এবং আর ভিডিওগুলোই নিজেই একা এক হাত দিয়ে নিচ্ছিলাম। তো এদিক ওদিক হয়ে গেলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা কি আলু বলতে পারবেন? আমি বলে দিই, এটা হচ্ছে আমরা বলি মাইটে আলু, মানে মাটির নিচে হয়। অবশ্য অন্য সব আলু মাটির নিচে হয়, বাট এটাকে মাইটে আলু বলে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ দিকে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।